তো দেখো আমরা স্টার্ট করেছিলাম বা আগের দিন যেটা পড়িয়েছিলাম আমি সাবস্পেস পড়িয়েছিলাম। তো সাবস্পেসে আমরা যা ডেফিনেশনটা পেয়েছিলাম, সাবস্পেসের ক্ষেত্রে আমি অল্প কথায় সারছি। ভি ছিল একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বার, যেটাকে আমরা এফ দিয়ে দিচ্ছি। বেসিক্যালি তোমাদের কাছে এফ মানেই হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার। এফটা ফিল্ড, ফিল্ড তোমরা অলরেডি পড়েছো, রিং এন্ড ফিল্ড, সেই ফিল্ড। তো ভি হচ্ছে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বার, কিন্তু আমরা লিখবো হচ্ছে এফ। এর একটা নন এমটি সাবসেট নিয়েছিলাম আমরা এস। এসটাকে আমরা ভি এর সাবস্পেস বলছিলাম। কখন বলছিলাম না, এস নিজেও যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে উইথ রেসপেক্ট টু দ্য সেম অপারেশন। কোন দুটো অপারেশন? না, ভি যে দুটো অপারেশনের রেসপেক্টে ভেক্টর স্পেস ফর্ম করে বসে রয়েছে। ভিটা কি ছিল? ভি এর মধ্যে অপারেশন গুলো ছিল, সেটা হচ্ছে গিয়ে ভেক্টর অ্যাডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। তো সাবস্পেস ডেফিনেশন আমরা তাহলে যেটা পাচ্ছি, এস একটা নন এমটি সাবসেট অফ ভি। এস নিজে যদি ভেক্টর স্পেস হয়ে যেত তাহলে এসটাকে আমরা কি বলতাম না, ভি এর একটা সাবস্পেস। তো এই ক্ষেত্রে সাবস্পেস দেখানোর জন্য আমরা অলরেডি একটা থিওরাম আলোচনা করেছিলাম। সেই থিওরামে আমরা এটা দেখেছিলাম না, সাবস্পেস হওয়ার কন্ডিশনটা কি, যেটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল। তো কন্ডিশনটা কি ছিল না, এস ইজ আ নন এমটি সাবসেট of V. V is a vector space over field F. If I double F, if and only if, number one, alpha comma beta belongs to S, implying alpha plus beta belongs to S for all alpha comma beta. Number two, alpha belongs to S, C belongs to F, যেটাকে আমরা R লিখছিলাম, সেট অফ অল রিয়েল নাম্বার, তোমরা রিয়েল নাম্বারই ভাবো, implying C alpha belongs to S। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এসটা কি ছিল? এস হচ্ছে কি না, সাবস্পেস অফ ভি। এখানে ভি ছিল একটা ভেক্টর স্পেস। তাহলে এটা ছিল আমাদের ভেক্টর স্পেসের ডেফিনেশন, সরি ভুল বললাম, সাবস্পেসের ডেফিনেশন। ওকে, এবারে দেখো আমরা একটা অঙ্ক একটু আলোচনা করছি। অঙ্কটা দেখো, এস ইকুয়াল টু belongs to R by 2 such that A plus B equal to 0. অঙ্কটা কি বলেছে আমি মুখে বলে দিচ্ছি। এটা এক্সারসাইজের অঙ্ক, পেজ 126 পেয়ে যাবে, প্রবাবলি নাম্বার 11। আমার পুরনো এডিশনের বই, তো তোমরা একটু চেক করে নিও। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি, পেজ 126, ভেক্টর স্পেস, নাম্বার 11। কি বলেছে না, examine if the set S is a subspace of the vector space R2 by 2 or R2 cross 2 where S equal to this one. তাহলে কি বলতে চাইলো দেখো জায়গাটা, না set of all 2 by 2 matrices এক জায়গায় রয়েছে। set of all 2 by 2 matrices একটা সেটের মধ্যে রেখেছি এবং সেটা কি ফর্ম করেছে না, সেটা ভেক্টর স্পেস ফর্ম করে আছে। কোন দুটো অপারেশনের রেসপেক্ট না, অপারেশন দুটো ছিল হচ্ছে যে কোনো দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন, A1 B1 C1 D1 প্লাস A2 B2 C2 D2 ইকুয়াল টু করলে কি আসবে, যেমন হয় A1 প্লাস A2 B1 প্লাস B2 C1 প্লাস C2 D1 প্লাস D2। এটা ছিল প্লাস, যেটাকে আমরা বলছিলাম ভেক্টর অ্যাডিশন। আর একটা ছিল স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে কে একটা রিয়েল নাম্বার নিলাম, কে ইনটু কে এ, কে বি, কে সি, কে ডি। তাহলে আমরা দেখেছিলাম R2 by 2
আর 2x2 যে সেটটা এর মধ্যে কারা রয়েছে না সেট অফ অল 2x2 অর্ডার ম্যাট্রিসেস যেগুলো থাকছে যেখানে A B C D belongs to R তো আমরা দেখেছিলাম গিয়ে এটা কি তৈরি করছে না এটা এই দুটো অপারেশনের রেসপেক্টে এটাকে বলা হচ্ছে গিয়ে ভেক্টর অ্যাডিশন আর এটাকে বলা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন এখানে এটা এনি রিয়েল নাম্বার ছিল এই দুটো অপারেশনের রেসপেক্টে এটা কি ফর্ম করেছে না ভেক্টর স্পেস ফর্ম করে আছে এটা অলরেডি গিভেন তোমার কি দেখাতে হবে না আমরা আরেকটা সেট S কনস্ট্রাক্ট করছি এসটা কিভাবে নিচ্ছি না এদেরই এলিমেন্ট গুলো নিচ্ছি তার মানে আর 2x2 তে যা এলিমেন্ট গুলো ছিল এখান থেকে কিছু স্পেসিফিক এলিমেন্ট নিচ্ছি কোন এলিমেন্ট গুলো নিচ্ছি না যাদের ফার্স্ট রো এর দুটো এলিমেন্টের সাম কত হবে না 0 হবে এটা হচ্ছে S তাহলে এই ক্ষেত্রে আমাকে দেখাতে হবে এসটা কি না এসটা হচ্ছে একটা সাবস্পেস কার না এই সেট এটা হচ্ছে কি না এই ছিল হচ্ছে ভেক্টর স্পেস ছিল তো এস কে দেখাতে হবে এটা সাবস্পেস তো তার জন্য আমরা কি করব না ফার্স্ট অফ অল দেখাবো এসটা নন এমটি সাবসেট নন এমটি দেখানোর নিয়ম হচ্ছে চেষ্টা করবে সবসময় নাল ভেক্টর নিয়ে কাজ করার দেখো 0 0 0 0 belongs to and ফার্স্ট দুটো এলিমেন্ট মানে ফার্স্ট রো যে দুটো এলিমেন্ট যোগ করলে কত 0 হচ্ছে therefore belongs to S তাহলে S কি হয়ে গেল S is a non-empty subset of R 2x2 তার প্রথমে নন-এমটি দেখিয়ে দিলাম এবার আমরা S সেট থেকে যে কোনো দুটো আরবিটারি এলিমেন্ট নেব let capital A, capital B belongs to S A B R arbitrary তাহলে ক্যাপিটাল এটা দেখতে কেমন হবে আমি एग्जांपल S এর এলিমেন্ট যখন আমি ধরে নিচ্ছি A1 B1 C1 D1 where A1 plus B1 equal to 0 ক্যাপিটাল B টা কি হবে A2 B2 C2 D2 where A2 plus B2 equal to 0 এবারে আমরা কি করছি না A plus B বার করছি তাহলে A plus B দুটো ম্যাট্রিক্সের সিম্পলি অ্যাডিশন করলে উপরে কি আসছে A1 plus A2 B1 plus B2 C1 plus C2 D1 plus D2 এবার প্রশ্ন হচ্ছে A plus B করে যে ম্যাট্রিক্সটা পেয়েছো সেটা S সেটে আছে কিনা S সেটে কারা রয়েছে না 2x2 অর্ডার যুক্ত সেই সমস্ত ম্যাট্রিক্স গুলোই রয়েছে যাদের ফার্স্ট রো এর এলিমেন্ট দুটোর সাম কত হতে হবে না 0 তাহলে আমি বার করি ফার্স্ট রো এর এলিমেন্ট দুটোর সাম কত আসছে here A1 plus A2 plus B1 plus B2 তো অ্যারেঞ্জ করে নি A1 plus B1 plus A2 plus B2 এই দুটো অলরেডি আমরা পেয়ে গেছি এটার ভ্যালু 0 এটার ভ্যালু 0 এটাকে 1 করে দিচ্ছি equal to 0 plus 0 equal to 0 from 1 তাহলে আমরা বলতে পারি therefore A, B belongs to S imply A plus B belongs to S ফার্স্ট প্রপার্টিটা প্রুফ হয়ে গেল এবারে আমরা কি পাশে লিখে দিতে পারো অবশ্যই ফর অল A, B এবারে দেখো সেকেন্ড প্রপার্টিটা দেখাবো তাহলে আমাকে ফিল্ড থেকে ফিল্ড মানে যেটা F দিয়ে আমরা ডিনোট করছি এখানে হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার তাহলে ফিল্ড থেকে আমরা একটা এলিমেন্ট নিচ্ছি let C belongs to R C is arbitrary
তাহলে সি ইন্টু এ বার করি। সি ইন্টু এটা কত ছিল, a1 b1 c1 b1, বা বেটার হয় গুলিয়ে ফেলবে তোমরা, সি এ দুটো যদি আমি রাখি, এখানে কে ধরে নিচ্ছি, কে ইজ আরবিট্রারি। তাহলে কে ইন্টু দিস ওয়ান, যেখানে ফাইনালি আসছে কত, ম্যাট্রিক্সের যা রুলস সেটাই আমি অ্যাপ্লাই করছি, কে d1। এবার প্রশ্ন হচ্ছে এই ম্যাট্রিক্সটা এর সেটে আছে কিনা। দেখার নিয়মই একই, ফার্স্ট রো এর এলিমেন্ট দুটোর সাম 0 হচ্ছে কিনা। তো টেস্ট করি। হিয়ার কে a1 প্লাস কে b1, কে কে কমন নিলাম, a1 প্লাস b1, দ্যাট ইজ কে ইন্টু a1 প্লাস b1 অলরেডি 0, দেখো নাম্বার 1 করে করা ছিল ওখানে, ইকুয়াল টু 0 ফ্রম 1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি না, c belongs to r, a belongs to s, imply the c টা তো ছিল না, k ধরেছিল, imply k into a belongs to s। তাহলে 1 এটাই করে দিলাম, আচ্ছা বেটাটা এটাকে a, এটাকে b করে দিচ্ছি। তাহলে দুটো প্রপার্টি হোল্ড করছে। তাহলে লাস্ট লাইনটা আমরা কি লিখবো, from a and b we can conclude that s is a subspace of r 2/2। আবার বলছি লাস্ট লাইনটা, from a and b we can conclude that s is a subspace of r 2/2। ক্লিয়ার? এটা হলো আমাদের ফার্স্ট অঙ্ক। তাহলে প্রবলেমটা হয়ে গেল। এবারে আমরা স্টার্ট করছি সাবস্পেসের উপর কিছু থিওরাম আছে। যেমন ধরে নাও ভি একটা ভেক্টর স্পেস ওভার দা ফিল্ড এফ। আবার বলছি এফটা তোমরা সবসময় কি ধরো, রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার। আমরা ভি এর মধ্যে দুটো সাবস্পেস কনসিডার করছি। একটা বলছি ইউ, এটা হচ্ছে তোমার ইউ এই সেটটা, আর একটা নিচ্ছি ডাব্লিউ। ডাব্লিউ সাবস্পেস, ইউ সাবস্পেস। তোমায় দেখাতে হবে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ, এটা কি না একটা সাবস্পেস কার, ভি এর। এই জায়গাটায় এলিমেন্ট গুলো থাকছে, এই জায়গাটা হচ্ছে তোমার ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। তাহলে বলা আছে ইউ আর ডাব্লিউ দুটো সাবস্পেস, তোমায় দেখাতে হবে ইউ ইন্টারসেকশন ডাব্লিউটাও হচ্ছে সাবস্পেস। তোমরা এর আগে যখন পড়েছো, গ্রুপ পড়েছিলে, গ্রুপের মধ্যে সাবগ্রুপ পড়েছিলে, সাবগ্রুপে আমরা সেম থিওরামগুলো পেয়েছিলাম, যেখানে H1 আর H2 দুটো নিয়েছিলাম হচ্ছে সাবগ্রুপ অফ জি। তাহলে H1 ইন্টারসেকশন H2 কি হয়েছিল না সাবগ্রুপ অফ জি। জাস্ট লাইক দ্যাট এখানে সাবস্পেসের ক্ষেত্রেও তাই আসছে। ইউ হচ্ছে একটা সাবস্পেস, ডাব্লিউ হচ্ছে একটা সাবস্পেস। তাহলে এদের ইন্টারসেকশনটা দেখাতে হবে কি না সাবস্পেস। তো এই সাবস্পেস দেখানোর জন্য আমরা কিন্তু ইউটিলাইজ করবো কোনটা না সেই থিওরামটা, যেটা আমরা একটু পড়েছি। তাহলে এক্ষেত্রে সব থেকে আগে এটা দেখাবো না ইউ ইন্টারসেকশন ডাব্লিউ, এটা কি দেখাবো না এটা হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ ভি। এটা আমাকে দেখাবো। কিভাবে দেখানো নিয়ম না, ইউ আর ডাব্লিউ দুজনেই কি বা দুজনেই হচ্ছে তোমার সাবস্পেস। তাহলে সাবস্পেস হওয়া মানে এরা দুজনেই ভেক্টর স্পেস, আর ভেক্টর স্পেস হওয়া মানে এদের মধ্যে নাল ভেক্টরটা থাকবে। তাহলে নাল ভেক্টর যেটাকে আমরা থিটা দিয়ে দিচ্ছি, থিটা বিলংস টু ইউ and theta belongs to W, where theta is null vector. তাহলে theta belongs to U intersection W. Then U intersection W is a non-empty subset of U intersection W টা কি হয়ে গেল নন এমটি সাবসেট অফ।
এইবারে আমরা ইউ ইন্টারসেকশন ডাব্লিউ থেকে আমাদের ইচ্ছে মতো এলিমেন্ট নিতে পারবো। স্টার্ট করছি। লেট আলফা কমা বিটা বিলংস টু ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। অবশ্যই পাশে লিখে নেবে আলফা এন্ড বিটা আর আরবিটারি। আলফা এন্ড বিটা আর আরবিটারি এলিমেন্ট। তাহলে আলফা কমা বিটা belongs to u and alpha comma beta belongs to w দুটোতেই আছে। u টা কি? u is a subspace of v। তাহলে সাবস্পেসের ক্ষেত্রে আমরা যে থিওরামটা পড়েছিলাম সেটা কি ছিল? necessary as well as sufficient। তাহলে আমরা বলতে পারি না আলফা প্লাস বিটা belongs to u। আর একই রিজনে আমি পাশে লিখছি W is a subspace of V, therefore alpha plus beta belongs to W। তাহলে আলফা প্লাস বিটা ইউ তেও আছে, আলফা প্লাস বিটা W তেও আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা belongs to U intersection W। কি পেলাম না আলফা বিটা কোথা থেকে নিয়েছিলাম? ইউ ইন্টারসেকশন ডাব্লিউ থেকে নিয়েছিলাম। ফাইনালি আসলো আলফা প্লাস বিটা বিলংস টু ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। তাহলে এটাই বলে দিচ্ছি এ। এবারে দেখো কে বিলংস টু এফ। এফ মানে যেটা বলেছিলাম field, এক্ষেত্রে ফিল্ডটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার। k is arbitrary। তাহলে alpha belongs to u intersection w ছিলই, এটা ইমপ্লাই করেছিল alpha belongs to u and alpha belongs to w। আমি আবার লিখি তাহলে k belongs to f, alpha belongs to u আর u টা হচ্ছে তোমার সাবস্পেস। তাহলে আমরা কি বলতে পারি? this imply k alpha belongs to u, k belongs to f, alpha belongs to w। w টা ছিল তোমার সাবস্পেস, তাহলে k alpha belongs to w। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি k আলফাটা u তেও রয়েছে, k আলফাটা w তেও রয়েছে। তাহলে k আলফাটা কি দুটো সেটের মধ্যে থাকে মানে কি ইন্টারসেকশনে থাকে। So therefore k alpha belongs to u intersection w। তাহলে k টা ছিল any real number, f alpha belongs to u intersection w নিয়েছিলাম। this imply k alpha belongs to u intersection w। তাহলে এটাকে বলে দিচ্ছি আমরা b। তাহলে from a and b we can conclude that u intersection w is subspace of v। বুঝা যাচ্ছে? তাহলে দুটো সাবস্পেস যদি থাকে তাহলে তাদের ইন্টারসেকশনটাও কি হবে? তাদের ইন্টারসেকশনটাও হচ্ছে গিয়ে একটা সাবস্পেস। কিন্তু ইউনিয়নটা সব সময় সাবস্পেস হবে না। তার জন্য একটা এক্সাম্পল আছে, আমরা একটা এক্সাম্পল আলোচনা করবো। সেই এক্সাম্পল থেকে তোমরা বুঝতে পারবে যে ইউনিয়ন কিন্তু অলওয়েজ সাবস্পেস হয় না। কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, মানে এটা রিজিডিটি নেই এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে যেটা দরকার আমাদের, আমরা জেনারেলি এক্সামে অনেক সময় দেয় যে ইউনিয়নের ক্ষেত্রে এটা ট্রু কিনা, আর যদি ট্রু না হয় তাহলে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এক্সাম্পলটা একটু লিখে নাও। S equal to x, y, z belongs to R3 such that y equal to 0, z equal to 0, t equal to x, y, z R3 such that x equal to 0, z equal to 0। এবার S ইউনিয়ন T
দেখবো সাবস্পেস হচ্ছে কি হচ্ছে না। তাহলে আলফা এস সেট থেকে একটা এলিমেন্ট, তাহলে এস সেটের এলিমেন্ট লক্ষ্য করো কিরকম না, ওয়াই এর কম্পোনেন্টটা 0, জেড এর কম্পোনেন্টটা 0 হবে, এক্সটা এনি রিয়েল নাম্বার হবে। তো আমি আলফা ইকুয়াল টু 1 0 0 একটা এলিমেন্ট নিলাম কাছ থেকে এস থেকে, তাহলে আলফা বিলংস টু এস। টি থেকে একটা এলিমেন্ট নিলাম, টি এর দেখো এক্স কম্পোনেন্টটা 0, জেড কম্পোনেন্টটা 0, তারপরে এই দুটো 0, তাহলে ওয়াইটা এনি রিয়েল নাম্বার, তাহলে বিটা ইকুয়াল টু ধরছি দেখো 0 1 0 বিলংস টু টি। দিলাম আলফা প্লাস বিটা, তাহলে একটা জিনিস দেখো, আলফা যদি এস এ থাকে তাহলে কোথায় থাকবে, এস ইউনিয়ন বি। বিটাও যদি টি তে থাকে তাহলে বিটা কোথায় থাকবে, তাহলে আলফা প্লাস বিটা যখন করছি তাহলে 0 1 0 সরি 1 0 0 প্লাস 0 1 0 ইকুয়াল টু 1 1 0। তাহলে ক্লিয়ারলি 1 1 0 একটু দেখো তো, এটা নিশ্চয়ই এস এ নেই। কেন নেই, কারণ এস এর ওয়াই আর জেড দুটো কম্পোনেন্টকেই কি হতে হবে, 0 হতে হবে। এস সেটে যারা থাকবে তাদের ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট দুটোকেই কি হতে হবে, 0 হতে হবে। কিন্তু এখানে দেখো ওয়াই কম্পোনেন্টটা নন 0। সিমিলারলি এটা টি তেও নেই, কারণ টি তে যারা থাকবে তাদের এক্স আর জেড এর কম্পোনেন্টটা কি হতে হবে না 0। কিন্তু বাকি দেখো এখানে এক্স এর কম্পোনেন্টটা কিন্তু 0 নেই, 1 আছে। তাহলে এই যে এলিমেন্টটা এটা এস সেটেও নেই, টি সেটেও নেই। This does not belongs to S, and 1 1 0 does not belongs to T. তাহলে দুটোতেই যদি না থাকে তাহলে quite obvious এদের ইউনিয়নও থাকবে না। Therefore আমরা কি কনক্লুড করতে পারি, আলফা আর বিটা কার মধ্যে ছিল, এস ইউনিয়ন বি তে ছিল, বাট alpha plus beta does not belong to S union। তাহলে দেখো প্রপার্টিটা আলফা আর বিটার জন্য স্যাটিসফাই করলো না, সাবস্পেস ওভার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো না, তাহলে কি therefore S union T is not a subspace of R cube। যেখানে R cube মানে কি ছিল না, set of all points in a 3-dimensional space। বোঝা গেল জায়গাটা। তাহলে ইউনিয়ন সব সময় সাবস্পেস নাও হতে পারে, ইন্টারসেকশন হবে। দ্যাটস ইট। এবার দেখো আমরা স্টার্ট করছি লিনিয়ার সাম অফ টু সাবস্পেসেস। দেখো লিনিয়ার সাম, LINEAR, linear sum of two subspaces। কি বলতে চাইছে দেখো না, আমরা ধরে নিচ্ছি ইউ এন্ড ডাব্লিউ এরকম ছিল দুটো সাবস্পেস, ইউ ডাব্লিউ দুটো সাবস্পেস, দুজনেই কার সাবস্পেস না ভি এর সাবস্পেস। তাহলে আমরা নতুন একটা সেট তৈরি করছি, ইউ প্লাস ভি, সরি ইউ প্লাস ডাব্লিউ। দেখতে কেমন হবে না, u1 plus v1 such that u1 belongs to u, এটাকে w1 করে দাও বেটার হয়, w1 belongs to w। এই যে সেটটা লিখলাম u plus w করে যে সেটটা তৈরি করলাম আমরা দেখব এটাও কি ফর্ম করবে না, এটাও একটা ভি এর সাবস্পেস ফর্ম করবে, এবং এটা আমরা প্রমাণ করব যে ইউ প্লাস ডাব্লিউটা কি ফর্ম করবে না, একটা সাবস্পেস ফর্ম করবে। তাহলে এই সাবস্পেসটা কি আমরা বলছি, লিনিয়ার সাম অফ টু সাবস্পেসেস ইউ
and W. Clear? So this is the linear sum of two subspaces U and W. তাহলে সব থেকে আগে আমি দেখবো এই লিনিয়ার সামটা কি ফর্ম করছে না একটা সাবস্পেস ফর্ম। তাহলে সব থেকে আগে সাবস্পেস দেখানোর জন্য আমাদের যেটা দেখাতে হবে এটা নন এম্পটি সেট। তাহলে দেখো নাল ভেক্টর যেটা আমরা জানতাম বিলংস টু ইউ, নাল ভেক্টর বিলংস টু ডাব্লিউ। তাহলে নাল প্লাস নাল মানে নাল ভেক্টর সেটা কোথায় থাকবে বিলংস টু ইউ প্লাস ডাব্লিউ। তাহলে ইউ প্লাস ডাব্লিউটা কি হয়ে গেল is a non-empty subset of V. আমি আর লিখছি না, আমি মুখেই বলে দিচ্ছি U plus W is the non-empty subset of V. এবারে আমরা যথারীতি U plus W থেকে arbitrary element নিতে পারব। Let alpha beta belongs to U plus W where alpha beta are arbitrary. Let তাহলে আলফাটা ভাবো U plus W তে থাকবে, U plus W তে কারা থাকবে না যাদের এইভাবে সাম করে লেখা যাচ্ছে। তাহলে আলফা যদি ইউ প্লাস ডাব্লিউ থাকে তাহলে আলফা কি এরকম ভাবে সাম করে লেখা যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি that আলফা ইকুয়াল টু u1 প্লাস w1 where u1 belongs to u, w1 belongs to w. বিটাটা similarly u2 plus w2 where u2 belongs to u, w2 belongs to w. এবার আলফা প্লাস বিটা আমরা বার করছি that is u1 plus u2 plus w1 plus w2। এবার তাকি দেখো ইউটা তো একটা সাবস্পেস, u1 আর u2 যদি u তে থাকে তাহলে u1 plus u2 টাও কোথায় থাকবে u তেই থাকবে। সিমিলারলি w একটা সাবস্পেস, সাবস্পেস অফ v, তাহলে w1 plus w2 এটাও কোথায় থাকা উচিত w তে। তাহলে দেখো ফার্স্ট কম্পোনেন্ট যেটা সেটা u এর আর সেকেন্ড কম্পোনেন্টটা কার w। তাহলে আমরা দেখতে পাচ্ছি u1 plus u2 belongs to u since u is a subspace, w1 plus w2 belongs to w since w is a subspace। তাহলে ফার্স্ট কোয়ান্টিটিটা u এর, সেকেন্ড কোয়ান্টিটিটা w এলিমেন্ট। তাহলে আলফা প্লাস বিটাকে এইভাবে লেখা যাচ্ছে মানে u এর একটা এলিমেন্ট প্লাস w এর একটা এলিমেন্ট। যখনই এইভাবে লেখা যাচ্ছে তার মানে আলফা প্লাস বিটা কোন সেটে চলে যাচ্ছে u প্লাস w। therefore alpha comma beta belongs to u plus w imply alpha plus beta belongs to u plus w। ফার্স্ট ক্রাইটেরিয়াটা ফলো করব। এবার যথারীতি আমরা k একটা এলিমেন্ট নেব। let k belongs to f, এটাকে আমরা সেট অফ অল রিয়েল নাম্বার আর মনে মনে ধরে নিচ্ছি। তাহলে k ইনটু আলফা বার করি, দ্যাট ইজ k ইনটু আলফা মানে কত, আলফাটা ধরেছিলাম আমরা দেখো u আলফাটা ধরি k ইনটু আলফা, দ্যাট ইজ k ইনটু আলফা ধরা হয়েছিল আমাদের u1 plus w1, that is equal to k u1 plus k w1 vector space এর প্রপার্টি। তাহলে k u1, u1 টা কার এলিমেন্ট u এর, k টা কার এলিমেন্ট f, তাহলে k u1 কার এলিমেন্ট হয়ে যাবে this implies belongs to u since u is a subspace। একই রিজনে k টা f এর এলিমেন্ট, w1 টা w এলিমেন্ট, w টা যেহেতু আমাদের সাবস্পেস তাহলে k w1 কোথায় চলে যাচ্ছে না w। তাহলে ফার্স্ট কম্পোনেন্টটা হয়ে গেল u এর, সেকেন্ড কম্পোনেন্টটা হয়ে গেল w। তাহলে আমরা বলতে পারি k alpha belongs to u plus w। কখন for all k belongs to r বা f, for all alpha belongs to u plus w imply k alpha belongs to u plus w। তাহলে আবার ওই একই কথা বলবো from a and b we see or we can conclude that u plus w is a subspace of। এবারে দেখো একটা মজার জিনিস, u plus w এই যে সেটটা তৈরি করেছি এর মধ্যে u এর সবকটা এলিমেন্ট রয়েছে। বেসিক্যালি আমরা দেখাবো
না ইউটা কার ইউ হচ্ছে গিয়ে এই সেটের একটা সাবসেট। সিমিলারলি ডাব্লিউটাও হবে গিয়ে কি এই সেটের একটা সাবসেট। তার মানে ইউ প্লাস ডাব্লিউ করে যে সেটটা থাকবে, আমি ফর অ্যান এক্সাম্পল আমি ছবি দেখাচ্ছি, ইউ প্লাস ডাব্লিউ করে মনে করো এরকম একটা সেট থাকছে, তাহলে এই পুরোটা হচ্ছে ইউ প্লাস ডাব্লিউ, যার মধ্যে ইউও রয়েছে ডাব্লিউও রয়েছে। তার মানে আমরা দেখাবো ইউ প্লাস ডাব্লিউ কন্টেইন ইউ অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেইনস ডাব্লিউ। ঠিক আছে, ইউ এবং ডাব্লিউ দুটোকেই কন্টেইন করছে কে না ইউ প্লাস ডাব্লিউ। তাহলে এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, খুবই ইজি। ফর অ্যান এক্সাম্পল, লেট u1 belongs to capital U, u এর থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট নিলাম, তাহলে u1 ইকুয়াল টু আমরা লিখতে পারি u1 প্লাস থিটা, যেখানে থিটাটা ধরে নিচ্ছি কার এলিমেন্ট, অবভিয়াসলি w এর এলিমেন্ট, থিটাটা হচ্ছে নাল ভেক্টর। তাহলে কি দেখতে পাচ্ছি, একটা u এর এলিমেন্ট প্লাস একটা w এলিমেন্ট, তাহলে u1 টা কোথায় চলে গেল, তাহলে নিয়েছিলাম u1 টা u থেকে, u1 টা কোথায় চলে যাচ্ছে u প্লাস v তে, therefore u is the subset of u plus w. By similar argument, w ওটাও কি হয়ে যাবে subset of u plus w. তাহলে u আর w দুজনেই কার মধ্যে রয়েছে না u plus w এর মধ্যে রয়েছে। তাহলে u plus w u কেও কন্টেইন করছে as well as w কেও কন্টেইন করছে। এবারে আমরা যেটা দেখাবো না u আর w কে কন্টেইন করে অনেকগুলো সাবস্পেস থাকতে পারে। ঠিক আছে, কি বললাম না ইউ আর ডাব্লিউ কে কন্টেইন করে অনেকগুলো এরকম সাবস্পেস থাকতে পারে, তাদের মধ্যে সবথেকে ছোট সাবস্পেসটা হচ্ছে গিয়ে কে না ইউ প্লাস ডাব্লিউ। ঠিক আছে, তাহলে কি দেখাবো আমরা, ইউ প্লাস ডাব্লিউ ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস দ্যাট কন্টেইনস বোথ ইউ এন্ড ডাব্লিউ। তাহলে ইউ আর ডাব্লিউ কে কন্টেইন করে যত সাবস্পেস থাকবে তাদের মধ্যে সবথেকে ছোট হচ্ছে গিয়ে কে না ইউ প্লাস ডাব্লিউ। এটা কিভাবে দেখাবো না, আমরা আরবিট্রারিলি মানে যে কোনো একটা সাবস্পেস নেব পি, পি কি করছে না পি এর মধ্যে ইউ রয়েছে as well as w রয়েছে, এই দিকটা w এই দিকটা u আর পুরোটা এই এতটা জায়গা জুড়ে কি রয়েছে না পি। পি হচ্ছে এনি সাবস্পেস that contains u as well as w। আর আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি u plus w হচ্ছে এমন একটা সাবস্পেস যেটা u আর w কে কন্টেইন করে বসে থাকে। যদি আমি দেখাতে পারি u plus w টা কার সাবসেট না p এর সাবসেট, তাহলে আমাদের প্রুফটা হয়ে যাবে। জায়গাটা বোঝা গেছে? আমি আবার বলছি, আমায় কি দেখাতে হবে না, আমরা প্রথমে দেখলাম না u আর w দুজনকেই কন্টেইন করে কে বসে রয়েছে না u plus w। এই যে সেটটা, এই সেটটার মধ্যে ইউ রয়েছে ডাব্লিউ রয়েছে। এবারে আমরা যেটা দেখাবো না, আমরা যে কোনো চোখ বন্ধ করে সাবস্পেস নেব, কেমন সাবস্পেস নেব না পি বলে একটা সাবস্পেস নেব যে ইউ আর ডাব্লিউ কে কন্টেইন করে আছে, নিলাম। যদি দেখাতে পারি ইউ প্লাস ডাব্লিউ এটা হয়ে গেল পি এর সাবসেট, পি এর সাবসেট, তার মানে এটা কি ইউ প্লাস ডাব্লিউ কার মধ্যে চলে আসছে পি এর মধ্যে, তাহলে পিটা আমি কি আরবিট্রারি সাবস্পেস ধরছি। তাহলে যে কোনো সাবস্পেস আমি কনসিডার করছি যে কিনা ইউ আর ডাব্লিউ কে কন্টেইন করে আছে, তার মানে সে ইউ প্লাস ডাব্লিউ কেও কন্টেইন করছে। দ্যাট মিন্স ইউ প্লাস ডাব্লিউটা কি হয়ে গেল ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস দ্যাট কন্টেইনস ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউ। তাহলে আমায় যেটা দেখাতে হবে ইউ প্লাস ডাব্লিউটা কার সাবসেট না পি এর সাবসেট। তাহলে ইউ প্লাস ডাব্লিউ থেকে একটা এলিমেন্ট নিই, আবার আমরা একটা এলিমেন্ট নিচ্ছি ইউ প্লাস ডাব্লিউ থেকে, লেট ইউ প্লাস ডাব্লিউ alpha equal to u1 plus w1, যেখানে u1 টা অবশ্যই u এর এলিমেন্ট, w1 w এলিমেন্ট ছিল। আচ্ছা, u1 belongs to w, u1 belongs to u, u কে কন্টেইন করে কে রয়েছে u plus w, আর u কে কন্টেইন করে আবার কে রয়েছে p। তাহলে u টা কার সাবসেট p এর সাবসেট। তাহলে আমরা কি বলতে পারি, দিস ইমপ্লাই u1 belongs to p। Similarly w1 কার মধ্যে ছিল w, w কে কন্টেইন করে কে রয়েছে p, তাহলে w1 টা কোথায় চলে গেল p তে, u1 ও p তে w1 ও p তে, p আবার সাবস্পেস, p
তাহলে আমরা কি বলতে পারি u1 plus w1 belongs to p u1 plus w1 মানে কি আলফা আলফা belongs to p তাহলে আলফাটা কোথা থেকে নিয়েছিলাম u plus w থেকে আলফাটা কোথায় চলে গেল p তে তাহলে u plus w সাবসেট অফ p তাহলে p টা কি ছিল আরবিটারি সাবস্পেস যে কিনা u বাই w দুটোকেই কন্টেইন করে আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একটা জোর চোখ বন্ধ করে আরবিটারি সাবস্পেস p যেই চিন্তা করছি u plus w টা সেই p এর সাবসেট হয়ে যাচ্ছে তার মানে তুমি যে কোনো সাবস্পেসকে যদি চিন্তা করো যে কিনা u আর v কে কন্টেইন করে রয়েছে তারই আরেকটা সাবসেট কি হয়ে যাচ্ছে u plus w তার মানে u plus w হচ্ছে কি স্মলেস্ট সাবস্পেস that contains u as well as w okay so this is known the theorem of regarding linear sum of two subspaces very important theorem clear thank you